হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। তোমরা অনেকেই আছো যারা জিটিএ ভাইস সিটি খেলতে চাচ্ছ, কিন্তু কম্পিউটার আপডেট হওয়ার কারণে তোমরা কেউ জিটিএ ভাইস সিটি খেলতে পারছো না। কারো কম্পিউটার ক্র্যাশ করছে, কারো কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আজকে আমি তোমাদের জন্য এমন একটা ভাইস সিটি নিয়ে এসেছি যেটা একটার ভিতরে তিনটা ভাইস সিটি তোমরা খেলতে পারবে, যেটার ভিতরে একত্রে আছে জিটিএ স্যান অ্যান্ড্রেয়াস, জিটিএ ভাইস সিটি এবং জিটিএ 4। তো দেরি না করে চলো শুরু করি কিভাবে আমরা মিক্সড ভাইস সিটি তৈরি করতে পারি এবং একই সাথে তিনটা ম্যাপে আমরা ভাইস সিটি খেলতে পারি। তো গাইজ, আমরা এখন আমাদের কম্পিউটারের মনিটরে চলে এসেছি। আর ফার্স্টে যেটা করতে হবে, আমাদের উইন্ডোজের যে ডিফেন্ডার থাকে, উইন্ডোজ ডিফেন্ডার, সেটাকে প্রথমে আগে আমাদের অফ করে নিতে হবে, না হলে গেমটি রান করবে না। তো আমি প্রথমে আমার উইন্ডোজ ডিফেন্ডারটি অফ করে নিলাম। তো অফ করার পরে হচ্ছে আমাদের বেসিক্যালি মেইন কাজ আমরা শুরু করব। তো আমার ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া, সেই লিঙ্ক আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যেখানে আপনাদের ডাউনলোড হবে, তো সেইখানে যাওয়ার পরে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। হ্যাঁ, এক্সট্রাক্ট ফাইল হয়ে যাওয়ার পরে আমরা সেই ফাইলে ঢুকবো, এবং ফাইলে ঢোকার পর হচ্ছে আমাদের জিটিএস স্যান অ্যান্ড্রেয়াস মেইন ফাইল, এটা হচ্ছে জিটিএস স্যান অ্যান্ড্রেয়াসের মেইন ফাইল। এইটাকে আমরা আগে ঠিকভাবে রান করে নেব। তো আমরা ফার্স্টে জিটিএস স্যান অ্যান্ড্রেয়াসের ভিতরে ঢুকে গেলাম। সেখানে আমাদের উইনার এই ফোল্ডারটি, এই এক্সট্রাক্ট অপশনটিকে আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব। তো ইনস্টলড হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের স্টেপ 0 আছে, এটা আমরা ক্লোজ করে দিই। স্টেপ 0 নাম্বার যেটা আছে এক্সট্রাক্ট ফাইলের, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। তো এখানে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে স্টেপ 0 যে ফাইলটা এসেছে, এটাকে আমরা ডাবল ক্লিক করে রান করে নিব। তো এটা রান করতে একটু সময় নেবে, যেহেতু একটু বড় ফাইল, একটু সময় তো নেওয়ার কথা। কারণ এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার যেটা অন হওয়ার কারণে যেটা আমাদের গেমটা সুন্দরভাবে যেটা রান হয় এবং গেমের গ্রাফিক্স যতটা ভালো হবে সেটার জন্য এইটা মেন করা। তো এটা এক্সট্রাক্ট হইতে একটু সময় লাগতেছে। আর আপনারা প্রত্যেকটা স্টেপ বাই টু বাই দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না যে কোথা থেকে কি করেছি। তো আমাদের এটা স্টার্ট হয়ে গেল। এখন হচ্ছে এই আমাদের উইন্ডোজের নিচে কিন্তু আরেকটা ফাইল এসে পড়েছে। এখান থেকে আমরা কিন্তু ইনস্টল নামে একটা অপশন আছে, এখানে পাশে কিন্তু টাইম আছে। তো টাইম যাওয়ার আগে আমরা কিন্তু এটাকে ইনস্টলে ক্লিক করে দেবো। এটা ইনস্টল হওয়ার পরে আপনার এন্ড লেখা উঠবে অটোমেটিক। সো এটা হচ্ছে মেইন, এইটা করতেই হচ্ছে একটু সময় লাগবে। তো এই আমাদের এটা এন্ড হয়ে গেল। তো এটা আমরা ক্রস করে দেবো। ক্রস করার পর হচ্ছে আমাদের স্টেপ 1 যেটা না সরি, এটা তো আমরা একবার স্টার্ট করেছি। স্টেপ 1 যেটা, এটাকে আমরা একবার স্টার্ট হিয়ার এখানে। আর পাসওয়ার্ড হচ্ছে 123, এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব। তো এখানে স্টেপ 1-এ স্টার্ট করার পর যেটা আসছে, এটা হচ্ছে ডিফেন্ডার যেহেতু আমার বন্ধ আছে, তাই এটা আমার বারবার দেখাচ্ছে যে বন্ধ আছে। তো আমরা এরপর হচ্ছে আমাদের স্টেপ 2, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এটা হচ্ছে আমাদের মেইন গেমের ফাইল, এটার পাসওয়ার্ডও হচ্ছে 123। এটা আমরা এক্সট্রাক্ট করার পরে আমাদের এই যে স্টেপ 3 সেট আপ ইনস্টল গেম, এটাই আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের বেসিক্যালি যে নর্মাল গেমটা সেটা অন হয়ে যাবে। এটা করতে একটু সময় নেবে, যেহেতু আমার কম্পিউটার কনফিগারেশন অত ভালো নয়, তাই একটু সময় নিচ্ছে। আমাদের গেমটি কিন্তু রান হয়ে গিয়েছে। তো আপনারা এখন দেখতে পাবেন যে গেমের সাইজ কিন্তু একদম ছোট হয়ে গিয়েছে, মানে এক কোনায় একদম খুবই শর্ট। কিন্তু এটা যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করেছি, তাই আর কি দেখাচ্ছে যে এক কোনায়, কিন্তু আমি আমার সামনাসামনি থেকে দেখতে পাচ্ছি মিডলে আছে, কিন্তু সম্পূর্ণ স্ক্রিন নাই। তো এটার কারণ হচ্ছে এটা যেহেতু ওল্ড মডেলের গেম, তাই কারণ ওল্ড মডেল ছাড়া মিক্স গেম বানানো যাবে না। তো আমরা এখান থেকে এটাকে এক্সিট করে কোয়াইট করে বেরিয়ে গেলাম। তো আমাদের এখন মিক্স করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডাউনলোড ফাইলে যেতে হবে, যেখান থেকে আমরা ডাউনলোড করেছি। তো ডাউনলোড ফাইলে যাওয়ার পরে এখানে যে এই যে এক্সট্রাক্ট ফাইলটা আছে, এটাকে আমরা ফার্স্টে এক্সট্রাক্ট করে নেব, জিপ ফাইলটা। তো এক্সট্রাক্ট করার পরে এখানে অনেক যে কটা অপশন আছে এগুলোকে সব আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ফার্স্টে কপি করতে হবে। এখান থেকে হয়তো বা মনে হয় কপি হবে না। তো কপি না করা গেলে আমরা আগে আমাদের মেইন গেমের ফাইলটা, যেটা আমাদের স্যান অ্যান্ড্রেয়াসের যে গেমের ফাইলটা, ওই গেমের ফাইলটা আমরা অন করে নিব। তো এখানে আসার পরে এই ফাইলগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করার পরে এটাকে ড্রপ ডাউন করে এখানে জাস্ট এনে পেস্ট করে দিতে হবে। এই যে আমরা কিন্তু এখানে এনে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। জাস্ট আমাদের ফার্স্ট স্টেপ শেষ। আমরা রিপ্লেস ফাইল দিব। রিপ্লেস ফাইল দেওয়ার পরে ফাইলগুলো রিপ্লেস হয়ে যাবে। দেন এখন আবার সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা আবার ডাউনলোড ফাইলে যাব। ডাউনলোড ফাইলে যাওয়ার পরে আমাদের সেকেন্ড স্টেপ যেটা আছে, আমরা সেই সেকেন্ড স্টেপে যাব। আমার ডাউনলোড ফাইল
আমি যেখানে রান করেছি এই যে আমাদের সেকেন্ড ফাইল হচ্ছে রিয়েল ট্রাফিক। এটা আমরা অন করব। এটা অন করার পরে ইএন নামের একটা ফোল্ডার আছে, ওই ইএন ফোল্ডারে আমরা ঢুকবো। ইএন ফোল্ডারে ঢোকার পরে রিয়েল ট্রাফিক যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আবার আমাদের গেমের ফাইলে চলে যাব। তো গেমের ফাইলে যাওয়ার পরে আমাদের এখানে মডেলসের নিচে একটা ফাইল আছে মডারেটর। তো রিয়েল ট্রাফিকের ওই ফোল্ডারটিকে আমরা জাস্ট এই ফোল্ডারের উপরে এনে জাস্ট ছেড়ে দিব। এটা কিন্তু আমরা ডাইরেক্ট দিব না, এই ফোল্ডারের ভিতরে আমরা কপি করে দিব। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে কপি করে দেওয়া লাগবে। আপনার প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখেন, না হলে কিন্তু আপনার গেমটি রান করবে না। সম্পূর্ণ ফাইল অনুযায়ী এটাকে ঠিকভাবে করতে হবে। তো থার্ড স্টেপ হচ্ছে এখানে আমাদের মিক্সড গেম যেটা আছে জিটিএ মিক্স 7.5, এটার ভিতরে আমরা ফার্স্টে ঢুকবো। ঢোকার পর হচ্ছে এখান থেকে যে মোড নামের অপশনটি আছে সেই মোড নামের অপশনের ভিতরে ঢুকবো। মোড নামের অপশন যে কয়টা ফাইল এখানে আছে সেগুলোকে সব আমরা সিলেক্ট করে সেমভাবে আমরা এদিকে জাস্ট পেস্ট করে দেবো। কোনো ফোল্ডার না, জাস্ট এখানে ড্রপ ডাউন করে দেবো। এটা হতে একটু সময় নেবে। তো এটা হয়ে যাওয়ার পরে ফাইনাল স্টেপ হচ্ছে আমাদের কোয়ালিটি গ্রাফিক্স। তো সেটাও আমার ফাইল জিপ করে দেওয়া আছে, আপনি আবার এখানে রিপ্লেস দিবেন ফাইল। তো রিপ্লেস দেওয়ার পরে হচ্ছে আমাদের কিন্তু আবার ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। ডাউনলোড ফাইলে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে লিনিয়ার গ্রাফিক্স নামে একটা অপশন আছে। তো এখানেও ঢোকার পরে আপনারা এখানের ফার্স্টের সেকেন্ড অপশন না ফার্স্ট অপশনে যেতে হবে। তো এখানে আমি ফার্স্ট অপশনে যাওয়ার পরে এখানে আছে দ্বিতীয় নাম্বার যে ফোল্ডারটা, এই ফোল্ডারটায় ঢোকার পরে রিয়েল ট্রাফিক বা গ্রাফিক্স নামের অপশনটা আছে, এটার ভিতরে আমরা জাস্ট কপি করে দেবো। এই ফাইলটাকে আনলে আবার সেই মডারেটরের ভিতরে আমরা কপি করে দেবো। এটা কিন্তু বাইরে দেবো না, এটা আমরা সেই গ্রাফিক্সের ভিতরে কপি করে দেবো। তো ব্যাস কপি হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের কিন্তু সব কাজ ডান। আমরা এখন গেমটিকে প্লে করব। তো আমরা এখানে কন্টিনিউ দিব, দ্যাটস ইট। এখন আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ গেমটাই কিন্তু একদম ফুলফিল আসবে, সম্পূর্ণ একদম সাইজ যেটা আছে একদম ফুল সাইজ আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইজটা এখন ফুল সাইজ এসেছে। আর গ্রাফিক্স কোয়ালিটি যদি বলেন গেমের ভিতরে ঢোকার পর দেখবেন যে অসাধারণ একটা কোয়ালিটি আসে। এই যে আমরা আমাদের গেম অন করে দিলাম। সো বেসিক্যালি হচ্ছে যে কয়টা স্টেপ দেখিয়েছি এগুলো সম্পূর্ণ পাই টু পাই ফলো করবেন, না হলে কিন্তু আপনার গেম রান করবে না। হ্যাঁ, আপনারা ভালোভাবে একবার না হলে 3-4 বার দেখেন কীভাবে রান করতে হয়। রান করার পরে এটাকে সুন্দরভাবে আপনারা রান করতে পারবেন, না হলে কিন্তু গেম রান হবে না। দেখতে পাচ্ছেন কোয়ালিটি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি এসেছে। এবং আমি যদি আপনাদের ম্যাপ দেখাই, আমাদের ফার্স্টে এখান থেকে আমি ম্যাপে চলে যাব। ম্যাপে যাওয়ার পরে আমরা আপনাদের দেখাবো কীভাবে 3টা ম্যাপ অ্যাড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের স্যান অ্যান্ড্রিয়াসের ম্যাপ। তার পাশে যদি যাই আমরা, তার পাশে এই হচ্ছে আমাদের জিটিএ ভাইস সিটির ম্যাপ। এর পরের সামনের দিকে হচ্ছে আমাদের জিটিএ 4 এর ম্যাপ। আমাদের 3টা ম্যাপ কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমি দেখা যাক যে আমি আমার এই ম্যাপে যাই। আমি লক করলাম এখানে ম্যাপে। তো আমি এখন জিটিএ ভাইস সিটির ভিতরে ঢুকবো। তো আমরা এখন যেহেতু সিগন্যাল দিয়ে দিয়েছি, আমরা ম্যাপে একটা নির্দেশনা দিয়ে দিয়েছি যে আমরা এখন জিটিএ ভাইস সিটির ম্যাপে চলে যাব। তো আমি এখন একটা চিট কোড ব্যবহার করব। এখানে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের যে চিট কোডগুলো আছে খুব অসাধারণ চিট কোড। জিটিএ ভাইস সিটিতে চিট কোড আছে বাট অতই না। আমরা কিন্তু এখন আকাশে ওড়ার চিট কোড দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা আকাশের দিকে যাচ্ছি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আমরা কিন্তু এখন জিটিএ ভাইস সিটির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত দূরে আমরা উড়ে যাচ্ছি। আকাশ পাড়ি দিয়ে 7 সমুদ্র পাড়ি দিয়ে কিন্তু আমরা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি। আর এটা যেহেতু জিটিএ ভাইস সিটি সবার ইমোশন, তো আমি চিন্তা করেছি যে একটা গেমের ভিতরেই আমরা 3টা গেম খেলতে পারবো জাস্ট ম্যাপ অনুযায়ী। কেউ তো আর মিশন খেলবে না, যারা মিশন খেলবে তার ব্যাপার আলাদা। কিন্তু আমি শুধু এই যে জিটিএ ভাইস সিটির রাস্তাগুলোতে মানে ছোটোবেলার ইমোশন, তো ছোটোবেলায় 5 টাকা দিয়ে দোকানে খেলতে যেতাম জিটিএ ভাইস সিটি। তো সেই জিনিসটাই মনে পড়লে মাঝে মাঝে জিটিএ ভাইস সিটি খেলি। তো মাঝে মাঝে আমার কম্পিউটারে এই জিটিএ ভাইস সিটি ক্র্যাশ করে বা কম্পিউটার আমার স্লো হয়ে যায়। তো এই জন্য আমি এই ফোল্ডারগুলোকে অ্যাড করেছি এবং 3টা ম্যাপ একই ভাইস সিটিতে আমি ঢুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিটিএ ভাইস সিটির ম্যাপে চলে এসেছি। এখন কিন্তু আমাদের যে টমি ভার্সিটির যেখানে বাসা, আমরা কিন্তু ফার্স্টে সেই বাসায় যাব। তারপরে আর একটা সারপ্রাইজ কিন্তু আমি আছে, সেটা আমি লাস্টে বলবো। তো আমি গাড়ি নামাতে পারছি না। হাই এই যাই হোক, আমি কিন্তু অবশ্যই গাড়ি নামিয়ে দিয়েছি। এখন হচ্ছে কি না, গাড়ি নিয়ে আর যাওয়া যাবে না। গাড়ি নিয়ে গেলে গাড়ি নিলেই উড়ে যাবে। আমি হুন্ডা নিব, ওই যেখানে হুন্ডা আছে। তো আমি এখানে হুন্ডা নিয়ে তারপর হচ্ছে আমরা টমি ভার্সিটির বাইরের দিকে যাব।
আর এখানে কিন্তু সবই সেম, শুধু ম্যাপগুলো একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। জাস্ট ভাইস সিটির ম্যাপ অ্যাড হয়েছে আর জিটিএ 4 এর ম্যাপ অ্যাড হয়েছে, বাকি সবই সেম। আমরা কিন্তু দেখো কত স্পিডে আমরা যাচ্ছি। এখান থেকে টম ইউনিভার্সিটির বাড়ি আমরা যাব একদম। টম ইউনিভার্সিটির বাড়িতে যেমন গেম সেভ করা যায়, এখানেও তেমনভাবে গেম সেভ করা যাবে। তো ফার্স্টে আমি যাই, আগে তার বাসা আমি ঘুরিয়ে দেখাই যে সব ঠিক আছে কিনা। তো এই যাচ্ছি এই তো টম ইউনিভার্সিটির বাড়ির সামনে আমরা চলে আসলাম। তো এখানে আসার পরে হচ্ছে আমরা এর ভিতরে ঢুকবো এবং দেখবো যে সব কিছু সব ম্যাপের জিটিএ ভাইস সিটির মতো সব কিছু চলছে কিনা। ও মাই গড, দেখেন সম্পূর্ণ জিটিএ ভাইস সিটির যে ম্যাপে টম ইউনিভার্সিটির যে বাড়ি সেটা কিন্তু সম্পূর্ণ মিলে গিয়েছে। এখন আপনারা যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে যে অনেকেরই ইমোশন থাকে যে জিটিএ ভাইস সিটি যখন খেলেন, যখন এয়ারপোর্টে যান তখন দেখেন যে বড় বড় প্লেন, কিন্তু সেগুলো ওঠা যায় না। এই ভাইস সিটিতে সেই প্লেনও আপনারা উঠতে পারবেন। যে ছোটোবেলার স্বপ্ন শুধু দেখতেন যে বড় বড় প্লেনগুলো রাখা, কিন্তু যতই এন্টারে প্রেস করতেন প্লেনগুলো ওঠা যেত না। কিন্তু এই ভাইস সিটিতে আপনারা সেই বড় বড় প্লেনও উঠতে পারবেন। দেখুন আমি এখন সেই এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো আমরা কিন্তু সেই এয়ারপোর্টে চলে এসেছি। এই যে দেখেন সেই বড় বড় প্লেন সেগুলো রাখা আছে। এখন দেখবো যে সেই প্লেনগুলোয় ওঠা যায় কিনা। আমি তো দেখেছিলাম যে ওঠা যায়, আমি একটু চেষ্টা করবো ওঠার জন্য। যেহেতু সিঁড়ি দিয়ে রেখেছে, আমরা এখান থেকে উঠে যাই। ও মাই গড, দেখেন বন্ধুরা আমরা কিন্তু সেই প্লেনের ভিতরে ঢুকতে পেরেছি এবং আমাদের ইচ্ছা মতো সেই প্লেনকে চালাতেও পারছি। কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত বড় হওয়ার কারণে প্লেন এই মামলা খেয়ে গেলাম তো। হাই হাই, এখন তো পুলিশ ধরবে। শেট শেট শেট, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হতে হবে, তাড়াতাড়ি বের হতে হবে। ও রে, কালা ধোয়া বের হয়ে গেছে, একটু পরে আগুন ধরবে। এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হতে হবে। যা ওয়াস্টেড। যাই হোক, আপনাদের গেমটি কেমন লেগেছে সবাই বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন যদি কোনো টিপস আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। যদি আপনাদের সাপোর্ট পাই আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।